কুল্লিহিম। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, এমন এক ব্যক্তিত্ব, এমন এক আদর্শ, এমন এক চরিত্রের নাম, যে আদর্শ আর যে চরিত্রের পরতে পরতে রয়েছে গোটা মানব জাতির জন্য এক আকর্ষণীয়, এক অনুপম আদর্শ রয়ে গেছে। নবীজির প্রতিটি ছড়াই, প্রতিটি বলাই, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘটনার মধ্যে আমাদের শিক্ষা গ্রহণ করার মতো অনেক কিছু আছে। কারণ কি? কারণ হলো, দেখেন, বোঝার জন্য বলি, আজকে আমরা অনেক আদর্শের কথা বলি, ঠিক না? পৃথিবীতে অনেক আদর্শ আছে। গণতন্ত্র একটা আদর্শ আছে, জাতীয়তাবাদ একটা আদর্শ আছে, মার্কস লেনিনদের, কার্ল মার্কসের বিভিন্ন ধরনের বিভিন্ন মতবাদ পৃথিবীতে আছে। তারা বিভিন্ন ব্যক্তিকে তাদের অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ মানে। তারা স্লোগান দেয়, কি স্লোগান? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? স্লোগান দেয় না? দেয়। কিন্তু অমুক ভাই যে জীবনে একবারও মদ খায় নাই, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবে? কথা কোন? সবাই তো মানুষ। আমি যেরকম মানুষ, অমুক ভাইও কি মানুষ। আমি যে অমুক ব্যক্তিকে আমি আমার আদর্শ বলি, যে অমুকের আদর্শের সৈনিক আমি, সেই অমুক ব্যক্তিটা জীবনে মিথ্যা কথা একবারও বলে নাই, এরকম সার্টিফিকেট কি কেউ দিতে পারবে? পারবে বলেন? আমি যে ব্যক্তিটাকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আমি যে বলি সেই ব্যক্তি পবিত্র, তার চরিত্র পবিত্র, সে জীবনে একটা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবে? পারবে? পারবে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের রহমত, তিনি এমন এক চরিত্রের নাম, এমন এক আদর্শের নাম, এমন এক মহান ব্যক্তিত্বের নাম, যার চরিত্রের পবিত্রতা সম্পর্কে সরাসরি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমার নবী বলেন পবিত্র, আমার নবী কি পবিত্র। তো কেমন বুঝলেন? কয় যে উনি যে পবিত্র, এটা আমার আর আপনার কথা নয়, এটা হলো সমস্ত মানুষের, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন, তিনি এই সার্টিফিকেটটা দিয়েছেন। বলে কেমনে দিয়েছেন, কোথায় দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট কেমনে দিচ্ছেন দেখেন। ওয়া ইন্নাকা, আর নিশ্চয় আপনি, নিশ্চয়, দেখেন গুরুত্বের সাথে, নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম, এখানে আবার তাকিদ, আবার গুরুত্ব, অবশ্যই মহান চরিত্রের উপরে আছে। আপনার মধ্যে যে চরিত্র আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে চরিত্র আছে, বলেন এই চরিত্র হলো মহান চরিত্র। এই চরিত্রের উপরে আর কোন চরিত্র নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যিনি জীবনে কোনোদিন কোনো সময় মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী আপনার নবী এমন এক আদর্শ, এমন এক ব্যক্তি যিনি জীবনে কারোর সাথে ধোঁকাবাজি করেন নাই, কারোর উপরে কোনো জুলুম করেন নাই, কারো থেকে 2 টাকা মেরে খান নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করেন নাই, কোথাও সন্ত্রাস করেন নাই, কোথাও দুর্নীতি করেন নাই। তাহলে বলেন আমার নবী আপনার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আর পৃথিবীর সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যাকেই চরিত্রের পবিত্রতা সম্পর্কে ঘোষণা দিচ্ছে তার কোনো গ্যারান্টি না। একমাত্র গ্যারান্টি যুক্ত চরিত্রের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। স্পষ্ট আহ্বান ইমানদারের উপর। কার উপর বলেন? ইমানদারের উপর। ইমানদারকে আল্লাহ তাআলা উদারভাবে দয়ার সাথে মায়ার সাথে আহ্বান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। 1 নম্বর ইতাআত, আনুগত্য। 1 নম্বর আনুগত্যের নাম হলো আল্লাহ। বলেন 1 নম্বর আনুগত্যের নাম হলো কি? আল্লাহ। প্রথমে আমরা মানব আমার আপনার স্রষ্টা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, সব কিছুর স্রষ্টা যিনি, তার আইন হলো সবার আগে। কথা কয় না? তার আইন হলো কি? সবার আগে। এজন্য 1 নম্বর আনুগত্য হলো আতিউল্লাহ, ইতাআত বিল্লাহ, আল্লাহর আনুগত্য করা। এখন আসেন আমাদের সমাজে এমন কিছু জিনিস প্রচলিত আছে যেখানে বলেন ইসলামের আইনও আছে, দেশের আইনও আছে। মানে আল্লাহর আইনও আছে, দেশের আইনও আছে। মানতে হবে কোনটা? বলেন আল্লাহ। এখন যদি আমরা বলি যে দেশ হইল আগে, মানে দেশের আইন হইল আগে, আল্লাহটা পরে, তাহলে ঈমান আছে নি? নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো সব জায়গায়, সর্বক্ষেত্রে। আজকে মুসলমানের আফসোসের কথা হলো যে মুসলমান মানে আল্লাহরে মানে, যতদূর তার পছন্দ হয় ততদূর মানে। বর্তমানে এমন কয় যে নামাজ পড়া ফরজ, পড়তে ভালো লাগে, নামাজ পড়তে এটা পছন্দ হয়েছে, এই কারণে নামাজ পড়বো, কোনো অসুবিধা নাই। আবার যদি কয় বিয়ার মধ্যে গান বাজনা বাজাইও না, কোনা এটা মানুষ যাইতো না, খবরদার বাজাইতে আসবেন না, ঠিক না? ওই নামাজটা পড়তে ভালো লাগছে, এই কারণে কোনো অসুবিধা নাই। নামাজ বয়ান সারা দিন সারা বছর করেন, কোনো অসুবিধা নাই, বাবা হুজুর বালা। আর যদি বলি বিয়ার মধ্যে গান বাজনা বাজানো যাবে না, এই হুজুর আর ভালো না, কথা কয় না? এটা পছন্দ না। আবার যদি বলি সুদ খাওয়া যাবে না, সমাজের মধ্যে সুদ আছে না? প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এনজিওর অবদানে অবস্থা এমন হয়ে গেছে যে সুদ ছাড়া মানুষ চলতেই পারে না। সুদের উপর টাকা লইয়া জমি চাষ করবো, সুদের উপর টাকা লইয়া ব্যবসা করবো,
আছে না নাই? আবার সুদী ব্যাংকে ছেলে চাকরি করে, মেয়ে দুইটা চাকরি করে সোনালী ব্যাংকে, আর বাপে শুধু গৌরব করতেছে, তার গৌরবের ঠেলায় এলাকার মানুষ চলতে পারে না। এরকম মানুষ নাই? আছে কিনা? আছে। কিন্তু চাকরিটা করে কোথায় বলেন? কোথায়? ওই সুদী লেনদেন যেখানে হচ্ছে সেখানে। সুদ এটা কি? সুদ হলো এটা এমন একটি মারাত্মক বিষয় যেটা সুদ যে খায়, সুদ যে খায়, যে লয়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, সব একই ক্যাটাগরি। যে সুদের কাগজ লেখে, কি করে? লেনদেনের একটা কাগজ হয় না, কাগজ লেখে। কেউ বলে এইটা লেখা নাই, এবারে শুধু একটা সাইন করছে, সাইন করে না, কয়েকজন থেকে আবার সাক্ষ্য নেয় না, একটা সাইন করছে, আবার কি করছে? সুদের প্রতিষ্ঠান করে দিছে, ঠিক না? তো হাদিসের মধ্যে আছে সবগুলো সমান। কি সমান? কয় যে আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতারা তাদের উপর লানত বর্ষণ করে। কি বর্ষণ করে? লানত বর্ষণ করে। তাহলে যে সুদ খায়, যে সুদ দেয়, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, উভয়ের উপর, সুদ যারা লেখে, যারা সুদের সাক্ষ্য হয়, যারা ঘুষের সাক্ষ্য হয়, সবার উপরে কি কথা কয় না? আল্লাহর লানত। সবার উপরে কি? আল্লাহর লানত। সমস্ত ফেরেশতাদের লানত। তাহলে যে ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর গোসা, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সে ব্যক্তি কিভাবে সফল হবে বলে? দুনিয়া তো দেখা যায় ফুলে ফেঁপে, হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, ঠিক না? ব্যাংক থেকে টাকা পাচার করে, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার বিদেশে পাচার করে, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, জায়গা জমি, দালান কোটা অনেক কিছু খেয়ে গেছে, মালিক হয়ে গেছে, কিন্তু তার আখিরাতটা কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। আচ্ছা, তো এত টাকা যে সে কি করলো? অন্যায় ভাবে সে উপার্জন করলো, এগুলো ভোগ করার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? আছে? নাই। তার ছেলেগুলো যে এই টাকাগুলো, এই সম্পদগুলো রক্ষণ করবে, এটা কি গ্যারান্টি আছে? কথা কয় না। তার প্রমাণ হলো আজকের দুনিয়া, আজকে বাংলাদেশ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বাহিরে পাচার করছে, এখন সে বুঝতেছে জেলের ভিতরে, তার ছেলেপেলেরা বিদেশে কষ্ট করতেছে, সেও খাইতে পারতেছে না, ছেলেপেলেরাও খাইতে পারতেছে না। এটা হলো দুনিয়া। এটা হলো কি বলেন? দুনিয়া। আর আখিরাতের তো স্টক আছে, ঠিক না? কথাটা কোথায় থেকে আসছে? কথা হলো আল্লাহর আইন, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মুসলমানরা বর্তমানে যেটা পছন্দ হয় এটা কথা না মানে, আর যেটা পছন্দ হয় না এটা মানে না। দেখেন আল্লাহ কি বলছে, এটা বোঝানোর জন্য বলি। আসলে আমার বিষয় এটা ছিল না, আমি অন্যদিকে চলে যেতেছি। বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কবার বলছেন? 82 বার। কয়বার? 82 বার। বিভিন্ন ভাবে, বিভিন্ন শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। বলো কথা, নামাজ কায়েম করব। নামাজ কায়েম করার জন্য আমরা কত কিছুই না করতেছি। এক একটা মসজিদ 5 তলা 10 তলা হয়ে যায়, তাই কিনা? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা এই নামাজ পড়ার জন্য ব্যয় করি, ঠিক না? ইমাম সাহেব রাখি, মুয়াজ্জিন সাহেব রাখি, খাদেম সাহেব রাখি, খতিব সাহেব রাখি।
কতজন লোকের পিছনে রাখে? টার্গেট কি বলেন? নামাজ কায়েম করা, আল্লাহর এই হুকুমটা মানা, ঠিক না? নামাজ কায়েম করা, আকিমুস সালাত, নামাজ কায়েম করা। এবার আরেকটা হুকুমের কথা বলি। এবার আল্লাহ তাআলা একই ভাষায় বলছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আন আকিমুদ্দীন। ওই যে ওখানে আকিমুস সালাত বলছে না, আল্লাহ এখানে বলছে যে আকিমুদ্দীন, দিন কায়েম করো। দিন কি করো? ও দিন কায়েম করা, এটা আবার কি? কয় যে দিন প্রতিষ্ঠা করা। দিন কায়েম করার অর্থ কি? তোমরা দিন প্রতিষ্ঠা করা। কোথায়? কয় যে এটা ব্যক্তি থেকে শুরু করো, পরিবারে যাও, পরিবারে দিন প্রতিষ্ঠা করো। কথা বুঝেন নাই? নামাজ নিজে পড়লে হবে না, পরিবারকেও কিন্তু নামাজ পড়তে করতে হবে। নিজে পর্দা করি কিন্তু মেয়ের পড়াই কোথায়? কলেজে ব্যাপারটা পড়াই দিই, সেটা হবে না। সর্বক্ষেত্রে দিন। পরিবার থেকে সমাজ, পরিবার থেকে কি সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সমাজ থেকে রাষ্ট্র। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর দ্বীন কি করতে হবে? কায়েম করতে হবে। এটা কিসের মতো ফরজ বলেন স্যার? নামাজের মতো ফরজ। বলেন এটা কিসের মতো ফরজ? নামাজের মতো ফরজ। কারণ ভাষা একটাই। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহ তাআলা সেই একই ভাষায় বলছেন যে আকিমুদ্দীন, তোমরা দিন কায়েম করো। শুধু তাই নয়, আল্লাহ এই অর্ডারের পরে বলছেন যে ওয়ালা তাতাফাররাকু ফীহি। তো শোনো, এখানে আরেকটা সতর্কতা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই ক্ষেত্রে মত পার্থক্য করিও না। কি করিও না? মত পার্থক্য, পার্থক্য, তোমরা বিভক্ত হয়ে যাও না। অমুকে এই দল, তমুকে ওই দল। কথা বলেন না কেন? অমুকে অমুকের দেখতে পারো না, অমুকে অমুকের সমালোচনা করে, ওই না, এটা করা যাবে না, এটা কি করা যাবে না। টার্গেট একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা কয় না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ। কিরকম ফরজ? এটা নামাজের মতো ফরজ। তোমরা নামাজ যেরকম পড়ো, এরকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করাটাও তোমাদের উপরে ফরজ। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আয-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জানাকারী পুরুষ আর জানাকারিনী মহিলা। কথা কন? জানাকারী পুরুষ আর জানাকারিনী মহিলা যদি এরা কি করে? জানা করে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তাহলে এরা যদি অবিবাহিত হয়, তাহলে যদি কি হয়? অবিবাহিত হয়। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। তাহলে তাদের প্রত্যেককে, দুজনের প্রত্যেককে 100টা করে বেত দিবা। কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমরা করি কি? কথা খেয়াল করেন নাই? জানাবে বিচার তো হইতেছে, অর হইতেছে না, বিচারও হইতেছে। তো বিচারটা কি হইতেছে? আল্লাহর বিচার হইলো যে অবিবাহিত হইলে কয় বেত দাও? কথা কয় না? 100 বেত দাও। আর যদি বিবাহিত হয় তাহলে তার পাথর নিক্ষেপ করে হত্যা করো। ও আল্লাহ তো জুলুম করছে। আল্লাহ বান্দারে এই হুকুম দিয়ে জুলুম করছে না? কথা কয় না? জুলুম করছে নাকি? না, আল্লাহ কিঞ্চিত মাত্র জুলুম করেন না। আল্লাহ জালেম নন। এরপর আরেকটা উদাহরণ দিই। আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। তোমাদের মধ্যে কোন পুরুষ
অথবা কোন মহিলা যখন কোন চুরি করে, যখন কি করে, চুরি করে, তখন তাদের উভয়ের, পুরুষ হোক বা নারী হোক, তাদের হাত কেটে দাও। কথা কয় কারাই নাই নাই, এখানে বানাই বানাই কইছি, কোরআনের মধ্যে আছে না? আছে কিনা? তো আমরা মানিনি, পছন্দ হয় না। কি হয় না? পছন্দ হয় না। ওই নামাজ তো মানি নিয়েছি, নামাজ পছন্দ হয়েছে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে, পুরা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, সেটা আর পছন্দ হয় না, ঠিক না? আবার আমরা বলি যে অনেকের মুখে মুখে আর কি, যে বাংলাদেশ তাহলে আফগানিস্তান হয়ে যাবো, কি হলো? বাংলাদেশ সৌদি আরব হইব। আরে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে, কিছুই হবে না, বাংলাদেশের সুখ আর শান্তি বেড়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, অফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী লোকেরা, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর এই হুকুমগুলো, আল্লাহর এই আইনগুলো কার্যকর করো, বাস্তবায়ন করো, তাহলে এখানে তোমাদের মরা নয়, এখানে তোমাদের হায়াত আছে। কি আছে? কথা কন না কা? হায়াত আছে। কেমনে আছে? মনে করেন একটা পুরুষ, একটা মহিলা বিবাহিত, সে জানা করছে, এখন তার বিষয় কি? পাথর নিক্ষেপ করে তার কি দিব? হত্যা করতে হবে। যে একজন মারবেন আর 1000 লোক এটা দেখে সংশোধন হয়ে যাবে। এখন আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আপনার মা, আমার মা ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করবে না যে আমার মানিজ্যত কোথাও গিয়া নষ্ট হয়ে যায় কিনা। কারণ দেশ কি হয়ে গেছে বলেন? নিরাপদ হয়ে গেছে। কোথাও যদি কেউ এই নারী জাতিকে কি করে, অসম্মান করে, লাঞ্ছিত করে, তার মানহানি করে, সাথে সাথে তার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। এ ভয় তার অন্তরে কি কাজ করবে? দেশ শান্তি হবে, দেশ অশান্ত হবে না। কাজে আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম সর্বক্ষেত্রে মানতে হবে। আতিউল্লাহ, যেটা বলছিলাম, আতিউল্লাহ, কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে।